আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি। কিন্তু নদীর ধারে এলে এই কবিতাটা খুব মানে খুব মিস করি, খুব মনে পড়ে। কিন্তু এটা তো সেই হাঁটু জলালা সেই নদী নয়, এটা আমাদের ভারতের পবিত্র নদী মাতা গঙ্গা দেবী। তো আমাদের বাড়ি থেকে 5 মিনিটের পথ এটা, কিন্তু আসার সময় হয় না। এখন আমি কর্মজীবনে এখন সে পড়েছি। শৈশব জীবনটা আমাদের আলাদা গেছে, খুব আনন্দের দিন গেছে, এখানে ওখানে খুব ঘুরেছি, কিন্তু এখন আর সময় পাই না, কারণ আমরা এখন কর্মজীবনে আমরা পড়ে গেছি। জীবনে আমাদের অনেক কিছু চাওয়া পাওয়া শখ আহ্লাদ সব থাকে, কিন্তু সময় যখন আমাদের পরিবর্তন হয় তখন সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায়। সেই শৈশব জীবনটা আমরা আর ফিরে পাই না। এখন আমাদের চাওয়া পাওয়া থাকলেও কিছু করার নাই, কারণ আমাদের কর্মের মধ্যে আমরা পতিত হয়েছি, আর কর্মটাই আমাদের মেন। এরপরে আমরা বৃদ্ধ হব, তখনকার জীবনটা আরও অন্যরকম হয়ে যাবে। যত দিন যাবে আর ততই আমাদের পুরনো জীবনের স্মৃতিগুলো আমরা খুঁজে বেড়াবো, আর প্রায় প্রায় আমাদের খুব মনে পড়বে। তা এইখানে আসলে এত ভালো লাগে। এই গঙ্গা আমাদের এত বাড়ির সামনে, কিন্তু একটু আসার সময় পায় না। তা এসছি, খুব ভালো লাগছে, ওপারে যাচ্ছি সে নাতনিদের বাড়িতে। তাই এত ভালো লাগছে, মনে হচ্ছে এখানে আমি মানে সেই লঞ্চটা মানে 1 মিনিটের জন্য আমি একটু মিস করে ফেললাম। তাই এই লঞ্চটা এসছে, আধা ঘন্টা এখানে আমি রয়েছি সে দাঁড়িয়ে, কিন্তু এত ভালো লাগছে মনে হচ্ছে এখানে ঘন্টা পর ঘন্টা খানিকটা একটু কাটিয়ে নিই। কারণ সমস্ত জায়গায় আমরা গিয়ে এনজয় আনন্দ করতে আমরা করতে পারি, কিন্তু নদীর ধারে এসে একটু বসে একটু একটু মুহূর্ত সেই সময়টুকু একটু উপলব্ধি সে করার মতন আমাদের সময় হয় না। কিন্তু সেই জায়গাটা এসে বসলে যে কত ভালো লাগে। আর দূর দূরান্তে এই নদীটা বয়ে যাচ্ছে, তার প্রাকৃতিক যে দৃশ্য, এটা অসাধারণ। এই দৃশ্যটা আমাদের জীবনের সাথে একটা মিল আছে, কারণ আমরা একটা নদীর মতো, আমরা দিনের পর দিন আমরা বয়েই চলি, কিন্তু নদীর তো কোনো শেষ নেই। এটা আজীবন জন্মান্তরে এটা বইতেই থাকবে, কিন্তু আমাদের জীবনটা বওয়া একসময় শেষ হয়ে যাবে। তো কিছু বলার নেই, এত ভালো লাগছে, লোক আস্তে আস্তে পরিপূর্ণ হচ্ছে, অতক্ষণে একটুখানি তোমাদের মনের কথা শেয়ার করছি। কারণ মাঝে মাঝে খুব একা মনে হয়, আর এইসব জায়গাতে এলে একা ফিল হবে না। একা এখানে ফিল করার মতো অনুভূতি থাকে না। হ্যাঁ, চারদিকে পরিবেশ আর নদী দেখতে দেখতেই সময় কেটে যাবে, মনে হবে এই জায়গাটা আমার সাথে অনেকে আছে। তো কী বলবো, আর কিছু বলার নেই। আজকে ওয়েদারটাও খুব ভালো আছে, আমি তাই বাইরে একটু দাঁড়িয়ে এই প্রকৃতির শোভাটাকে একটু এনজয় করছি। ওই দিক গেলে তো আবার হই 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 হবে, কিন্তু এই দৃশ্য আমরা দেখার মতো সময় হয় না। কারোর সাথে এলে যে দাঁড়িয়ে একটু গল্প করব, সেই মুহূর্তটাও হয়ে আর ওঠে না। দেখো এদিকে মাছ ধরছে, কত সুন্দর। তো গাড়ি ওঠানোর লোক এসে গেছে, এবার গাড়িগুলো উঠলেই আমাদের লঞ্চটা ছেড়ে দেবে। কথা বলতে বলতে ভিডিও করতে করতে লঞ্চে আমরা পার হয়ে যাচ্ছি। নদী কীরকম লাগে না লাগে একটু কমেন্টস করে বলবে। আর নদী আমাদের হচ্ছে মায়ের মতো, মনে দুঃখ যখন হয় তখন দিকে অনেকে নদীর ধারে এসে বসে থাকে মনকে শান্ত করার জন্য, এবং নদীর কাছে অনেকেই অনেক কিছু শেয়ার করে, একটু বলে। তোমাদের নদী কার কেমন লাগে একটু বলবে, শেয়ার করবে, আমার তো ভীষণ ভালো লাগে। আর এটা তো আমাদের গঙ্গা মাতা বলে কথা। দূরে দেখো দুটো কি বড় বড় জাহাজ আসছে, জুম করলাম তাই এতটা উঠাতে পারলাম। অনেক বড় বড় জাহাজ ঢুকছে। নেমে গেছি, এবারে টোটো ধরে স্টেশনের দিকে যাব, ওখান থেকে জামাই আসবে নেওয়ার জন্যে।